নমস্কার, লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি হাওড়া শালকিয়াতে মা শীতলার মন্দিরে। সবাই এখানে মাকে বড় মা বলে ডাকে। আচ্ছা, মন্দিরটা কোথায়, কিভাবে আসবেন, মন্দির খোলা বন্ধের টাইমিং, এখানে ভোগ প্রসাদ কি পাওয়া যায়, কীভাবে পুজো দেবেন, পুজোর সামগ্রী এখানে পাওয়া যায় কিনা সম্পূর্ণ জানাবো। তার আগে বলি এখানে আসবেন। বিধাননগর স্টেশন থেকে আহিরিটালা পর্যন্ত একটা অটো যায়, সেই অটো করে আপনারা আহিরিটালায় পৌঁছে যেতে পারেন। ভাড়া নেবে 20 টাকা। আর এছাড়া আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেট থেকে বেরিয়ে অটো ধরে নেবেন, একই অটো যেই অটোর কথা আমি এক্ষুনি বললাম, ওই অটোতে করেই আপনারা আহিরিটালা যেতে পারেন। আহিরিটালা ফেরিঘাট। আহিরিটালা ফেরিঘাট থেকে টিকিট কেটে নিলাম, ভাড়া নিল 8 টাকা। আর আমি যাব হচ্ছে ওপারে বাধাঘাটে। চলুন বাধাঘাটে যেয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আমি গেছিলাম শ্রাবণ মাসে, কিন্তু আমার শারীরিক কারণের জন্য একটু দেরি করে ভিডিওটা ছাড়লাম। এই হয়েছে বাধাঘাট। এখান থেকে এই রাস্তা ধরে সোজা যেতে হবে। ফেরিঘাট থেকে নেমে দেখুন, এগোলেই এরকম 4 রাস্তা মোড় পাবেন। আমি যাব হচ্ছে 4 রাস্তা মোড়ের ওপারে। আচ্ছা, এই যে সামনে দেখতে পাচ্ছেন বাসগুলো দাঁড়িয়ে আছে, ওখান থেকে সোজা হচ্ছে বাধাঘাট। বাধাঘাট দিয়ে আমি সে থেকে নেমে এসে এই যে সোজা 4 রাস্তার মোড় দেখতে পাচ্ছেন, এই 4 রাস্তার মোড় দিয়ে এই যে এখান থেকে আমরা সোজা যাব, বুঝতে পারছেন। এখান থেকে আমি যাবার সময় আমি অটো ভাড়া নিয়েছি। অটো আমার কাছ থেকে 10 টাকা নেবে। আর আপনারা কিন্তু হেঁটেও যেতে পারেন, ওখান থেকে মিনিট 5 থেকে 6 লাগবে মন্দিরের সামনে যেতে। অটো আমাকে এসে দেখতে পাচ্ছেন, আর একদম এপারেই এসে মায়ের মন্দির, অপোজিটেই হচ্ছে শীতলা মায়ের মন্দির। মন্দিরের একদম সামনেই দেখুন লেখা রয়েছে, একদম নৈহাটির বড় মার যে ইটা লেখা থাকে না, সেরকম এখানেও লেখা রয়েছে, ধর্ম হোক যার যার, বড় মা সববার। এই হয়েছে বড় মা, বড় শীতলা মার মন্দির দেখতে পাচ্ছেন। প্রবেশ পথের দুপাশেই কিন্তু পুজোর সামগ্রী সব কিছু পেয়ে যাবেন। চলুন ভেতরে প্রবেশ করি। এখানে জুতো রাখার কোনো র্যাক নেই, সবাই সামনেই খুলে প্রবেশ করছে। আমিও জুতো সামনে খুলে প্রবেশ করলাম। একদম সামনেই প্রবেশের মুখেই রয়েছে একটা হাঁড়ি কাঠ দেখতে পাচ্ছেন, আর পুরো এটা গ্রিল দিয়ে বাঁধানো রয়েছে। আর একদম হাঁড়ি কাঠের একদম সামনেই মায়ের বিশাল বড় মন্দির দেখতে পাচ্ছেন। কি অপূর্ব সুন্দর মন্দির। গর্ভগৃহে বিরাজ করছেন মা শীতলা বা বড় মা, এবং তার সঙ্গে আরও অনেক দেবদেবী আছে, আপনাদেরকে পরে জানাচ্ছি। তার আগে মা শীতলা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। স্কন্দ পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে দেবী শীতলার উল্লেখ আছে। শীতলা মা হলেন গুটি বসন্ত ও অন্যান্য চর্মরোগ নিরাময়কারিণী দেবী, যাকে দেবী পার্বতীর এক রূপ বা কাত্যায়নীর অবতার বলে মানা হয়। জরাসুর নামক এক অসুরকে পরাজিত করে শিশুদের মধ্যে রোগ ছড়ানো বন্ধ করেন ও তাদের সুস্থ করে তোলেন। তিনি হলেন করুণাময়ী, দয়াময়ী ও তিনি রোগাক্রান্তদের শীতলতা প্রদান করেন।
এবার চলুন এই মন্দিরটি প্রতিষ্ঠার ইতিহাসটা জেনে নিই। আনুমানিক 70 থেকে 80 বছর পুরনো এই মন্দির, আর মা দেখা দিয়েছেন প্রায় 180 থেকে 200 বছরেরও বেশি। আজ থেকে 200 বছর আগে এক শীতকালের সকালে নদীতে স্নান করতে যেয়ে ঈশ্বর সুখদেব বেরা জলে ডুবে যান। আর এরপরে যখন জল থেকে উনি ওঠেন, দেখতে পারেন যে তার সঙ্গে 3টি ঘট একই সঙ্গে একটা মাথায় ও 2টি কাঁধে নিয়ে উনি ওঠেন। এগুলো উনি নিয়ে এসে বাড়িতে রাখেন এবং এর কিছুদিন পরই মায়ের স্বপ্নাদেশ পান যে আমার মূর্তি এবারে প্রতিষ্ঠা কর ও আমি নগর ভ্রমণ করে সবার সাথে দেখা করব, সেই ব্যবস্থাও তুমি করে দিও। এরপর স্বপ্নাদেশে যেভাবে মূর্তির কথা বলেছিলেন ঠিক সেইভাবে এখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। মায়েরা কিন্তু 7 বোন, মা হচ্ছে সবার বড়, তাই বড় মা। আর এই শালকিয়ার বুকে আলাদা আলাদা মন্দির রয়েছে প্রত্যেকটি বোনের। প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমার দিন 6 বোন সহকারে বড় মা স্নান যাত্রায় বের হয় এবং প্রত্যেকটি ভক্তদের সঙ্গে মিলিত হয়। আর এই সময় লক্ষ লক্ষ ভক্তগণ মায়ের দর্শন ও পুণ্যার্থে উপস্থিত থাকে। এবারে চলুন গর্ভগৃহে বড় মা ছাড়া আর কি কি বিগ্রহ রয়েছে সেবায়েতের মুখে শুনে নিই। মাঝখানে তো মা রয়েছেন, মা শীতলা, আচ্ছা পঞ্চানন বাবা, আচ্ছা কি জয়াসু, আচ্ছা শুনতেই পেলেন আপনারা, শুনতেই পেলেন কী কী বিগ্রহ আছে, অপূর্ব দেখুন মা এখানে। এখান থেকে মাকে দর্শন করার পরে পুরো মন্দিরটা পরিক্রমার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে সবাই মনস্কামনা পূরণ হবার জন্য এখানে রয়েছে, এখানে সবাই মনস্কামনা পূরণ হবার জন্য সবাই বেঁধে যাচ্ছে, গিট বেঁধে যাচ্ছে, এই হয়েছে। আমার ছিল, আমার বললে হবে, কোথায় ছিল? ফ্রিজে রাখা ছিল। মায়ের পাশেই রয়েছে বাবা রত্নেশ্বর মন্দির। এই বাদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলের ব্যবস্থা আছে, যেখান থেকে আপনারা জল নিয়ে বাবার মাথায় ঢালতে পারেন। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, দেখতেই পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই হচ্ছে বাবা রত্নেশ্বর মহাদেব। শ্রাবণ মাস, তাই জন্য এখানে গেট তালা দেওয়া রয়েছে এবং প্রত্যেকে এসে এই যে চৌন রয়েছে এই চৌনে করে এখানে দুধ, বাবার মাথায় সব দুধ, ঘি, মাখন, চা থালা এখান থেকে ঢালছে। আচ্ছা, বাবার মাথায় জল ঢালার পরে এই দেখুন छोड़ेंगे क्या?
হয় তো যখন অমাবস্যার সময় তখন অনেক কিছুই লাগে, মায়ের লুচি, পুরি, তারপর সবজি, তোমার অন্য রাইস, খিচুড়ি, পায়েস, মিষ্টি, পান মায়ের। আচ্ছা, এই যে ভোগ প্রসাদ এই যে ভক্তরা এসে কখন পাবে? ওনারা পান তখন 9:30 8:30 পরে, রাত্রিবেলা 8:30 9:30 পরে সেই ভোগ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সন্ধ্যেবেলা কখন আরতিটা হয় যদি? 7টা। আচ্ছা, সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে আরতি হয়, তারপরে মায়ের প্রসাদ পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, এখন বলি মন্দির খোলা বন্ধের টাইমিংটা। মন্দির খোলা হয় প্রত্যেক দিন ভোর 5:30, আর বন্ধ হয় 2:30টার সময়। 1টার সময় ভোগ আরতি হয়, ভোগ আরতি দিয়ে সবাইকে প্রসাদ, তখনও কিন্তু হাতে হাতে প্রসাদ বিতরণ করা হয়। তারপর 2:30টার সময় বন্ধ হয়, আবার খুলবে বিকেল 4টে, আর বন্ধ হবে রাত্রি 9টা। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ইউর টাইম।